অলরাইট গাইস, তো আজকের এই ভিডিওটা অনেক বেশি ইম্পর্টেন্ট হতে চলেছে আমাদের মধ্যে যারা কন্টেন্ট ক্রিয়েটর রয়েছে অ্যান্ড যারা এখন পর্যন্ত কিন্তু সফল হয়নি বা সাকসেস হয়নি। আমরা তো কন্টেন্ট ক্রিয়েট করেই যাচ্ছি, বাট কন্টেন্টের মধ্যে আমাদের কোনো প্রকার ভিউজ আসে না বা আমাদের চ্যানেলের মধ্যে সাবস্ক্রাইবার্সও আমরা গেইন করতে পারি না। তো আজকে আমি এরকম বেশ কিছু টিপস বলবো আপনাদেরকে, যেগুলোর মাধ্যমে 100% আপনি রেজাল্ট পাবেন যদি আপনি সেই অনুযায়ী কাজ করতে পারেন। এবং এই যে ওয়েটা রয়েছে, এটা আমি আমার মেন চ্যানেলে, মানে এই যে আপনার চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলেও কিন্তু অ্যাপ্লাই করব। আমি কিন্তু আলাদা আমার চ্যানেল রয়েছে, ওই চ্যানেলে কিন্তু আমি অ্যাপ্লাই করে সেটা থেকে আমি ফল পেয়েছি অ্যান্ড সেটাই আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করবো। এবং কী কী যে কাজগুলো করেছি যেটার মাধ্যমে আমার ভিউজ এবং সাবস্ক্রাইবার সবগুলো ইনক্রিজ হয়েছে, তো আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তো ফার্স্ট অফ অল আমি যদি বলি, আমরা যখন যে কোনো নতুন চ্যানেল ক্রিয়েট করি বা যে কোনো চ্যানেলে কন্টেন্ট ক্রিয়েট করা শুরু করি, দেন আমাদের ফার্স্টের দিকে কি হয়, আমাদের ভিউজ আসে না বা আমাদের সাবস্ক্রাইবার থাকে না, যে কারণে চ্যানেলের রিচটাও কিন্তু বেড়ে যায় না বা খুব কম থাকে রিচটা। ওকে, তো এই ক্ষেত্রে আমাদের মধ্যে অনেকেই রয়েছে আমরা যারা কন্টেন্ট রেগুলারলি ক্রিয়েট করি, আবার অনেকেই রয়েছে যারা কন্টেন্ট ক্রিয়েট করি না বা মাসে ওকে বা সপ্তাহে একটা বা 15 দিনে একটা এরকম করে কন্টেন্ট ক্রিয়েট করি। কারো তো আবার ঠিক ঠিকানা নেই। ওকে, আজকে ছাড়লো 3-4 মাস পরে একটা ছাড়তেছি। তো এরকম করে যারা আমরা কন্টেন্ট ক্রিয়েট করি তাদের জন্য ফার্স্ট অফ অল আমি একটা সাজেস্ট করবো যে আপনাদের মধ্যে অবশ্যই আপনারা যারা রেগুলারলি মানে কাজ করতে যাচ্ছেন, ইউটিউব থেকে আর্ন করতে যাচ্ছেন বা একটা ইউটিউবার হতে যাচ্ছেন, সফল ইউটিউবার, তো তাদের ক্ষেত্রে আমি বলবো ফার্স্ট অফ অল আপনাদেরকে রেগুলারলি কন্টেন্ট ক্রিয়েট করতে লাগবে। এখন ডেইলি হোক বা 2 দিনে একটা হোক, এরকম করে আপনাকে ভিডিও মেক করতে লাগবে। অ্যান্ড ভিডিও শুধুমাত্র মেক করলেই হবে না, দেন বর্তমানকার সময়ে আপনারা যারা জানেন না তাদের জন্য আমি বলে রাখি যে বিভিন্ন প্রকার সোশ্যাল মিডিয়া কাজে লাগায় কিন্তু কাজগুলো করতে লাগবে। অ্যান্ড বর্তমান সময়ে সবচেয়ে বেশি জনপ্রিয় কিন্তু শর্ট যে ভিডিওগুলো রয়েছে এগুলো, সেক্ষেত্রে আপনি লং ভিডিও মেক করবেন, অবশ্যই মেক করবেন, কারণ লং ভিডিওর মাধ্যমে যেহেতু সব কিছু বেশিরভাগ বেনিফিট রয়েছে লং ভিডিওতেই, সেক্ষেত্রে আমরা লং ভিডিও মেক করবো। বাট আমাদের ওই লং ভিডিওগুলো থেকে শর্ট ক্লিপ আমরা মেক করবো, পারলে আমরা এনাদার শর্ট ভিডিও মেক করার চেষ্টা করবো কিছু পরিমাণে, দিনে 3-4টা বা জয়টা হোক না কেন শর্ট ভিডিও আমরা মেক করবো। অ্যান্ড যেটা আমরা ইউটিউবেও আপলোড করবো, আমরা ইনস্টাগ্রামেও আপলোড করবো, আমরা ফেসবুক রিলসেও আপলোড করবো। ওকে, শর্ট ভিডিওগুলো। ওকে, সেক্ষেত্রে কী হবে, আমাদের যে রিলস মতো ভিডিওগুলো থাকবে বা ছোটো যে ক্লিপের ভিডিওগুলো থাকবে, এই ভিডিওগুলো কিন্তু বর্তমানকার সময়ে খুব ট্রেন্ডিংয়ে চলতেছে এবং খুব কিন্তু ভাইরাল হচ্ছে অল্প সময়ে। আপনি যদি দিনে 3-4টা করে ভিডিও মেক করেন আপনার চ্যানেলের জন্য বা আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টের জন্য বা আপনার ফেসবুক পেজের জন্য, আপনি কিন্তু একটা ভিডিও মেক করলে সেক্ষেত্রে আপনি সবগুলো সোশ্যাল মিডিয়াতে আপলোড করতে পারবেন। এক্ষেত্রে আপনার বেনিফিটটা কীভাবে হবে আমি একটু ফার্স্ট অফ অল বলি। আপনি যখন লং ভিডিও আপলোড করেন, দেন আপনার কিন্তু ইউটিউব চ্যানেলে কিন্তু সেটা কিন্তু সহজে রিচ পড়ে না, রিচ পড়লেও ক্লিক আসে না, ভিউ আসে না, আর ভিউ আসলেও সাবস্ক্রাইবার্স আসে না। তো বিভিন্ন প্রসেস রয়েছে যেটার মাধ্যমে আমাদের কাজগুলো করতে লাগবে। দেন আপনারা যদি শর্ট কন্টেন্ট ক্রিয়েট করেন, সেম জায়গায় আপনি যদি শর্ট ভিডিও মেক করেন, অনেকে দেখবেন যে স্ক্রল করার সাথে সাথে কিন্তু আপনার শর্ট ভিডিওগুলোতে কিন্তু তুলনামূলক বেশি ভিউ আসতেছে লং ভিডিওর তুলনায়, তুলনামূলক না অনেকটাই বেশি ভিউ আসবে। এবং এই যে ভিউগুলো আসবে সেখানে কিন্তু সাবস্ক্রাইবার বাটন রয়েছে। ওকে, সেক্ষেত্রে কেউ যদি ওখান থেকে ডিরেক্টলি সাবস্ক্রাইব করে, সেক্ষেত্রে তো আপনার ওইটা সাবস্ক্রাইবার তো হয়ে গেল। দেন তার কাছে কিন্তু আপনার যে লং ভিডিওগুলো রয়েছে এগুলো কিন্তু সাজেস্ট করবে। সে যদি আপনার ভিডিওগুলো পছন্দ করে থাকে, আপনার বিষয়ে আগ্রহ থাকে, আপনার চ্যানেল দেখতে চায় বা আপনাকে ভালোবেসে থাকে, দেন কী করবে, সে কিন্তু আপনার লং ভিডিওগুলো দেখবে এবং তার কাছে কিন্তু ইউটিউব সবসময় বেশি বেশি করে মানে পাঠাবে তার কাছে। অ্যান্ড সেম কাজগুলো যদি আপনার আলাদা যে সোশ্যাল মিডিয়া রয়েছে এগুলোতে করেন, লাইক ইনস্টাগ্রাম, ফেসবুক, সেক্ষেত্রে কী হবে, আপনার চাইলে এই জায়গাকার যে অডিয়েন্সগুলো রয়েছে, আপনার যে ফলোয়ার্স থাকে এই জায়গায় ইনস্টাগ্রামের বা ফেসবুকের, সেক্ষেত্রে আপনারা যদি চান এই জায়গার ফলোয়ার্সগুলো আপনি কিন্তু কাজে লাগাতে পারবেন। বর্তমান সময়ে কিন্তু ইনস্টাগ্রামও চাইলে আপনাদের অনেকের রয়েছে যাদের ইনস্টাগ্রাম একটু হাই কোয়ালিটি বা ইনস্টাগ্রামে অনেক বেশি ফলোয়ার্স, তারা কিন্তু চাইলে ইনস্টাগ্রামের জন্য পোস্ট আপলোড করার জন্য কিন্তু ওকে বিজনেসের জন্য কিন্তু তারা টাকা পেয়ে থাকে এবং তারা যদি বিভিন্ন পোস্ট আপলোড করে, ওকে, সেক্ষেত্রে কিন্তু তারা এক ধরনের টাকা পায় বা এখান থেকেও কিন্তু আর্নিং করতে পারে, ব্র্যান্ড স্পন্সর যেটাকে বলা হয়। তো স্পন্সর করে ইনস্টাগ্রাম থেকেও আর্ন করা যায়। তো সেমভাবে আমরা কিন্তু আর্ন করবো না, আমাদের লক্ষ্য থাকবে সেম অডিয়েন্সগুলোকে, ইনস্টাগ্রামের অডিয়েন্সগুলোকে, ইনস্টাগ্রামের আমাদের ফলোয়ার্সগুলোকে কোনো মতো করে ইউটিউবে যদি শিফট করতে পারি বা ইউটিউবে যদি আমাদের ভিডিওগুলো দেখাতে পারি, তাদেরকে শর্ট ভিডিও বা রিলসের মাধ্যমে ইন্সপায়ার করে এগুলো করা যাবে। অ্যান্ড দেন এগুলো আমাদের ভিডিওতে আসে, তো তাদের যেন আমরা এরকম করে শর্ট ভিডিওর মাধ্যমে লং ভিডিও মানে আনতে পারি, লং ভিডিওতে বা ইউটিউবে আনতে পারি। সেক্ষেত্রে তারা যদি ইউটিউবেও আসে, সেক্ষেত্রে আমাদের তো বেনিফিট একটা রয়েছেই। ওকে, ইউটিউবে আমরা সাবস্ক্রাইবার্স পাবো, ভিউ পাবো, ওয়াচ টাইম পাবো, মনিটাইজ পাবো, আর সবচেয়ে বড় বিষয় আমাদের যারা সফল ইউটিউবার হতে যাচ্ছে তাদের ক্ষেত্রে আর্নিং করতে পারবো আমরা ইউটিউব থেকে। তো এই বিষয়গুলো আমাদের কাজে লাগাতে লাগবে, অবশ্যই মাস্ট, এটা মনে রাখবেন। ওকে, শুধুমাত্র এক জায়গায় কাজ করলে হবে না এবং শুধুমাত্র লং ভিডিওর উপরে কন্টেন্ট ক্রিয়েট করলে হবে না। লং ভিডিওতে বর্তমানে আর অত বেশি চলে না, যদিও চলে তবুও
ধরতে গেলে তুলনামূলকভাবে খুব কম চলে। বর্তমান সময়ে অধিকাংশ মানুষই শর্ট ভিডিও স্ক্রল করে অ্যান্ড শর্ট ভিডিও দেখতে পছন্দ করে। ওকে, দেন আমাদের যদি আমরা শর্ট ভিডিও মেক করি বা রিলস মেক করি, সেক্ষেত্রে আমাদের চ্যানেলটা দ্রুত ভাইরাল হবে। এবং এটা জাস্ট আমি এমনি বলতেছি না, আমি অ্যানাদার চ্যানেলে অলরেডি কাজ করেছি এই বিষয়ে এবং একটা অভিজ্ঞতা আমার চলে আসে। অ্যান্ড আমি দেন এই যে আপনারা চ্যানেলটা দেখতেছেন, এই চ্যানেলটা আমি সেম কাজগুলো করার চেষ্টা করবো, সেম অভিজ্ঞতা আমি এখানেও অ্যাপ্লাই করব। দেন আমি দেখবো এই চ্যানেলটা কতদূর পর্যন্ত গ্রো করতে পারি আমি। ওকে, তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই বলবেন। অ্যান্ড এইভাবে যদি কাজ করেন, আমি আশা করবো আপনি কিছুদিনের মধ্যে সাকসেস পেয়ে যাবেন। তো সাকসেস পাওয়ার জন্য মাস্ট আপনাকে কাজ করতে লাগবে অ্যান্ড একটু স্মার্টলি ওয়ার্ক করতে লাগবে। আপনি যে ভিডিওটা মেক করবেন, আপনি চাইলে ওই জায়গা থেকেও আপনি চাইলে শর্ট ক্লিপ মেক করতে পারেন, বা ওই জায়গা থেকে শর্ট ক্লিপ কাটে কাটে আপনি কিন্তু বারবার ভিডিও আপলোড করতে পারেন, বারবার আপনার শর্ট চ্যানেলে শর্ট ভিডিও আপলোড করতে পারেন। বা আপনি চাইলে অ্যানাদার কোনো অল্প সময় বললেন একটা শর্ট ভিডিও বা একটা শর্ট টপিক এসেছে, ওকে, যে আমার এই ভিডিওটা অ্যাভেলেবল রয়েছে, বা এরকম করে যেটাই হোক না কেন, আমি একটু শর্ট ভিডিওর মাধ্যমে যেগুলো ভিডিওগুলো বানাই, এই ভিডিওগুলো বানানো কিন্তু অনেক ইজি। তো 1 মিনিটের ক্লিপ থাকে বা 1 মিনিটের কম ক্লিপ থাকে, শুধুমাত্র আপনাকে কিছু একটা বলতে লাগবে এবং আপনার ভিডিওর মতো কিছু একটা দেখিয়ে দিবেন আপনি, দেন ভিডিওটা আপলোড করে দিবেন। জাস্ট শর্ট ভিডিও কিন্তু আপনি টাইটেল ট্যাগ ডিসক্রিপশন যদিও এগুলো প্রপারভাবে নাও দেন, তাও আপলোড হয়। তাও কীভাবে আমরা প্রপার হইতে আপলোড করতে পারি, এরকমই সব কিছু ভিডিও রয়েছে আমার চ্যানেলে। সব কিছু আপনাকে যাবতীয় যা কিছু লাগে, আপনি যদি আর্নিং করতে চান সেক্ষেত্রে আপনার চ্যানেল কীভাবে ক্রিয়েট করবেন, ওকে, ইনস্টাগ্রাম, ফেসবুক অ্যাকাউন্ট, ওকে, ফেসবুক পেজ কী কী আপনি ক্রিয়েট করতে চাচ্ছেন, দেন সব কিছু কিন্তু আমার এই চ্যানেলে রয়েছে। তো আপনি চাইলে একটু চেক আউট করতে পারেন এবং এই অনুযায়ী যদি আপনি কাজ করেন, আশা করছি আপনি কিছুদিনের মধ্যে সফল হবেন। অ্যান্ড এটা আমি পার্সোনালি এক্সপিরিয়েন্স থেকে বলতেছি। তো ভিডিওটা কেমন লাগলো আপনাদেরকে অবশ্যই কমেন্ট করবেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। চ্যানেল যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন অ্যান্ড পরে আসে বেল বাটনটি অলে প্রেস করে দিবেন। ওকে, আর সেম ভিডিও যদি আপনি ফেসবুক পেজে দেখে থাকেন, অবশ্যই পেজটাকে অবশ্যই ফলো করে নেবেন। আপনি চাইলে আমার ইনস্টাগ্রামে ফলো করতে পারেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, কোনো নতুন টপিক্সের মধ্যে। আর আপনারা যদি এইভাবে কাজ করতে চান তাহলে আজই কাজ করুন অ্যান্ড অবশ্যই মাস্ট কন্টিনিউয়াসলি কাজ করবেন। তো দেখা হচ্ছে কোনো নতুন ভিডিওতে, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।